জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত রামের দীক্ষা ও সুরেন্দ্র মিত্রের আগমন এই অধ্যায় থেকে আজ তৃতীয় দিন পাঠ করছি। 404 পর্ব, 261 পৃষ্ঠা। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি রামচন্দ্র দত্তের সঙ্গে ঠাকুরের কথোপকথন। রামচন্দ্র দত্তের ঈশ্বর সম্বন্ধে জিজ্ঞাসা ছিল, ঠাকুর তার কাছে তার মতো করে উত্তর দিচ্ছেন। রামচন্দ্র দত্ত একজন খুব ভালো ডাক্তার এবং দক্ষ রসায়ন শাস্ত্রবিদ, সুতরাং ঠাকুর তার কাছে তার প্রশ্নের উত্তরে ভেষজ দ্রব্য, ভীষক অর্থাৎ বৈদ্য এবং রোগী ইত্যাদি উপমাগুলো কথায় বার্তায় টেনে এনেছেন। এনে যার ফলে কি হয়েছে না, যার কাছে তিনি কথা বলছেন তিনি তার মতো বিষয় হলে সহজে বুঝতে পারেন। তাই পুথিকার এখানে বলেছেন যে প্রভু এখানে কি অদ্ভুত রকমের শিক্ষাদাতা, যিনি যে বিষয়ে ভালো জানেন তার কাছে সেই বিষয়ে কথা বলে তার মতো করে উত্তর দেন। এই অবধি আমরা গতদিন পাঠ করেছিলাম। তারপরের অংশ আজ পাঠ করছি, পৃষ্ঠা সংখ্যা 261। রামের হৃদয়ে উঠে অশান্তি জঞ্জাল, সদা ভাবে কবে পাবো হরির নাগাল। প্রভু দেবে দর্শন করিবার আগে, আছিল অশান্তি বড় ত্রিতাপের লেগে। সেই অশান্তির মূর্তি পুনঃ জাগরণ, সুখার্থে পূর্বেতে এবে হরির কারণ। হাতে পায়ে করে কাজ মন হরি খুঁজে, কাজেই চঞ্চল চিত্ত সংসারের কাজে। দু ভাইয়ের সমাবস্থা রহে একত্তর, সংসারের কার্যান্তে পাইলে অবসর। দ্বারা কন্যা পরিবারে নাহি বসে মন, ছিল যেন দুহাকার পূর্বেরও মতন। পাইলে ছুটির দিন যান ছুটে ছুটে, পরা শান্তি দাতা প্রভুদেবেরও নিকটে। কতই আনন্দ তার কাছে যতক্ষণ, বিষম অশান্তি বোধ আইলেই ভবন। ঘরে ঘরে কানাকানি করে মহাখেদ, প্রভু দর্শনে নিবারণে করে জেদ। একদিন শুনো কিবা অবাক কাহিনী, মনমোহনের এক পিসি ঠাকুরানী। বুঝাইয়া নানা মতে কহিলা তাহারে, নিষেধি তোমায় যেতে দক্ষিণ শহরে। এখন কথায় আর কার যায় কান, সময় হয়েছে হেটা শ্রীপ্রভুর টান। এ টান বিষম টান বাধা নাহি মানে, সে বুঝেছে আতে আতে যে পড়েছে টানে। পরদিনে শ্রীপ্রভুর দর্শনে দেখে, ম্রিয়মান ভগবান বাড়ি ধারা চোখে। ক্ষুব্ধ প্রাণে ভগবানে শ্রীমনমোহন, কাতরে জিজ্ঞাসা করে কান্নারও কারণ। জড়িত জড়িত ভাবে দয়ার সাগর, বলিলেন আর বাছা কি দিব উত্তর। প্রিয়তম ভক্ত কোন প্রাণেরও সমান, কখনো কখনো আসে মম বিদ্যমান। পিসি তার মহামার কত করে ঘরে, নিবারিতে ভক্ত জনে হেটা আসিবারে। তাই বাছা বড় দুঃখ ঝুরে দু নয়ন, কি যেন যদি না আসে শুনিয়া বারণ। ভক্ত চূড়ামণি শুনি শ্রীবাণী প্রভুর, অন্তরে পাইল বড় যাতনা প্রচুর। কথায় না খুলে কথা ভাবে মনে মনে, হৃদয়া কাঁদেন প্রভু আমারই কারণে। বিশেষিয়া প্রাণপণে কর্তব্য প্রয়াস, বিকাইয়া শ্রীচরণে হতে হবে দাস। সেদিন হইতে ভক্ত শ্রীমনমোহন, বুঝিলেন বিধি মতে কে তার আপন। পরম আত্মীয় প্রভু এই মনে করি, ছিঁড়িতে লাগিল মনে সংসারের ডুরি। এদিকে রামের অন্তরে খুব অস্থিরতার সৃষ্টি হয়েছে। তার যেন আর তর সইছে না কবে তিনি হরির নাগাল পাবেন। আগেও মনে বড় অশান্তি ছিল ঠাকুরের সঙ্গে মেলার আগে, এখনো মনে সেই অশান্তি। তবে পার্থক্য হলো এই, আগে তিনি জাগতিক সুখের জন্য অশান্তি ভোগ করতেন, আর এখন হরিকে কখন পাবো এই ভেবে অশান্ত হচ্ছে তার মন। আর দুই ভাই অর্থাৎ যেমন রামের অবস্থা তেমন মনমোহনেরও অবস্থা।
সব সময় মনে হচ্ছে কখন ঠাকুরের সঙ্গে মিলবো, কখন তার কাছে যাব। স্ত্রী পুত্র পরিজনদের প্রতি আর মন বসছে না। আগে যেমনটা করে বাড়িতে গুছিয়ে সংসারাদি সমস্ত কিছু দেখাশোনা করতেন, এখন আর সেই সব কিছুতে মন বসে না। এখন সর্বদাই মন পড়ে আছে পরাশান্তিদাতা দক্ষিণেশ্বরের ওই ঠাকুরের কাছে। তার কাছেই যেন, তার পদতলে যেন তিনারা নিজেদেরকে বিলিয়ে দিয়েছেন, এই রকম বোধ। যতক্ষণ ঠাকুরের কাছে থাকতেন ততক্ষণ কি আনন্দ, পরম আনন্দ মনে। যখনই বাড়িতে আসছেন অশান্তি শুরু হয়ে যাচ্ছে। এই রকম ভাবে যখন দিন যাচ্ছে, তখন একদিন মনমোহনের পিসি ঠাকুরানী কি করলেন, মানে বাড়িতে পাশে পড়শিরা কানাকানি শুরু করলেন যে এরা তো আগে এরকম ছিল না, এই যবে থেকে দক্ষিণেশ্বর ওই সাধুটির কাছে যাচ্ছে তবে থেকে এরা এরকম হয়ে গেছে, কাজ করে এদেরকে দক্ষিণেশ্বরে যাওয়া বন্ধ করে দাও। তাই মনমোহনের পিসি একদিন মনমোহনকে খুব বুঝিয়ে শুনিয়ে বললেন যে বাবা, কতবার নিষেধ করেছি তোমরা দক্ষিণেশ্বর ওই লোকটার কাছে যেও না, তোমরা এখন ওখানে যাওয়া ছেড়ে দাও। কিন্তু কে কার কথা শোনে? এখন সময় হয়েছে ঠাকুরের টানের, ঠাকুর তাদেরকে টানছেন, কি সাধ্য আছে ঠাকুরের টানকে উপেক্ষা করার? তাই পরের দিন সকালবেলায় যখন মনমোহন ঠাকুরের কাছে গিয়ে হাজির হলেন, এক অদ্ভুত দৃশ্য দেখলেন ঠাকুর চোখ বন্ধ করে আছেন, তার চোখ দিয়ে, দু চোখ দিয়ে জলের ধারা বয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর কেন তোমার এই অবস্থা? ঠাকুর তখন বললেন, আমার এক পরম ভক্ত আমার কাছে আসবে বলে অস্থির হয়ে যাচ্ছে, অথচ তার বাড়িতে তার পিসিমা তাকে কেবল বেঁধে রাখতে চেষ্টা করছে, আসতে দিচ্ছে না। তাই আমি ভাবছি আমার সেই পরম ভক্তটি যদি তাদের কথা শুনে এখানে আসা বন্ধ করে দেয় তাহলে তো আমার খুব দুঃখ হবে। সেই ভেবেই আমার চোখে জল আসছে। মনমোহন অবাক হয়ে গেলেন, তার এই কথা ঠাকুর জানলেন কি করে? মুখে তিনি কিচ্ছু বললেন না, মনে মনে তিনি বুঝে নিলেন যে এই শ্রীচরণেই আমাকে সর্বস্ব অর্পণ করতে হবে। মনে মনে তিনি বুঝে নিলেন কে আপন কে পর। তাই তিনি এরপর থেকে সংসারের যে দড়ি, যে বন্ধন, সেটি আস্তে আস্তে ছিঁড়তে শুরু করলেন। জয় ঠাকুর।